সবার সামনেই মৃত্তিকার পর্দা ফাঁস করে দিল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ বিশ্বাসই করতে পারে না যে হারটা হারিয়ে গেছিল সেটা রোহিণীর ঘর থেকে উদ্ধার করা হবে। এটা দেখার পর সবাই চমকে যায়। মৃত্তিকা আর টিকলি এই ফন্দিটা করেছে সেটা বুঝে গেছিল শ্রাবণ। রোহিণী তখন বলে, এটা কি করে সম্ভব? তখন মৃত্তিকা বলে, সম্ভব সম্ভব, আমি যাই, গিয়ে তোমার দাদুকে বলে আসি তোমার কুকর্মের কথা। এর মধ্যেই দাদু এদিক ওদিক পায়চারি করতে থাকে আর মৃত্তিকা এসে বলে, কি ভেবেছিলেন বাবা আমি অন্যায় করেছি, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? এবারে কিন্তু আর সেটা হয়নি। জানেন শ্রাবণের হারটাকে চুরি করেছে আপনার নাতনি রোহিণী। কথাটা শোনার পর দাদু চমকে যায় আর বলে, কি বলছো তুমি? এসব হতে পারে না, এটা সম্পূর্ণ ভুল কথা। তখনই মৃত্তিকা বলে, ঠিক আছে আমি তো ভুল বলছি, এবারে না হয় আপনি আপনার নাতবউ আর নাতির থেকেই সবটা শুনে নেবেন, তাহলেই তো হয়। ওম বেটা, তুমি কিছু বলো। তখনই দাদু জিজ্ঞেস করে, কি হয়েছে নাতিবাবু? বলো, চুপ করে আছো কেন? রোহিণী দিদিভাই এই কাজটা করেছে? তখনই রোহিণী কাঁদতে কাঁদতে নিচে নামে। এর মধ্যেই রানু তখন বলে, আমার বিশ্বাস হয় না যে রোহিণী এমন কিছু করতে পারে। তখন রোহিণী খুবই কান্নাকাটি করছে। টিকলি তখন বলে, কি হলো ওম, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দাদু কি জিজ্ঞেস করছে উত্তর দাও। আর ওম তখন বলে, হ্যাঁ হ্যাঁ ওল্ডম্যান, রোহিণী এই হারটা চুরি করেছে। বিশ্বাস করতে প্রথমে আমারও সমস্যা হচ্ছিল, কিন্তু এটাই ঠিক। আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। কি করব বলো? এই যে কাজগুলো করলো রোহিণী, ও যে আমাদের বাড়ির সম্মান নিয়ে ছিনিমিনি খেললো, ও কি ভুলে গেল সে সমস্ত কথা? কোনোদিনও ও আমাকে সহ্য করতে পারতো না, বা শ্রাবণকে তো পারতোই না, তার জন্যই হয়তো এই সমস্ত কিছু করেছে। শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, আপনি নিজের মুখে লাগাম দিন, কি বলছেন কি করছেন? রোহিণী আপনার বোন হয়। ওম তখন বলে, তাতে কি হয়েছে? বোন বলে যে কোনো অপরাধ করে ছাড়া পেয়ে যাবে তেমনটা তো না। আর তাছাড়া অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে, এটা তো আমি বলেইছিলাম। এর মধ্যেই রোহিণী খুবই কাঁদছে আর তখনই দাদু বলে, রোহিণী দিদিভাই, তোমার এরকম একটা হার চাই তুমি আমায় বলতে পারতে। আমি যেখান থেকে পারতাম ধার করে চেষ্টা করতাম অত দামি একটা হার তোমাকে উপহার দেওয়ার, কিন্তু তুমি এরকম কাজ করলে কেন? তুমি শ্রাবণ দিদির এইভাবে হারটা চুরি করে নিলে, তুমি জানতে না এর পরিণতি কী হবে? তখন দাদুর কথা শুনেও খুব কাঁদছে রোহিণী, কারণ বাড়ির লোকে তাকে বিশ্বাস করে না। এই কথাটা ভেবেই তার ভীষণই কান্না পায়। অন্যদিকে ওম তখন বলে, এখন কাঁদছিস কেন? আগে মনে ছিল না? কেন এই অন্যায়টা করেছিস তুই? অফিসার, ওকে অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যান। টিকলি তখন বলে, ঠিকই হয়েছে, আমি যখন পারফিউম নিইনি তখন আমাকে রীতিমতো পারফিউম চোরের অপবাদ দেওয়া হয়েছিল। নিজে যে এত দামি একটা হার চুরি করেছে সেই ব্যাপারে আর কিছু নেই। অফিসার, নিয়ে যান নিয়ে যান। তখনই অফিসার বলে, এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা আজ রাতে আর কিছুই করতে পারবো না, যা করার কাল সকালে করব মিস্টার ঘোষ। এখন আমরা আসি। যেহেতু রোহিণী মেয়ে, মেয়েদেরকে রাতের বেলা অ্যারেস্ট করা যায় না, তাই ওরা অ্যারেস্ট না করেই চলে গেল। এর মধ্যেই রোম তখন বলে, কাল সকালে পুলিশ এসে তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তুই এই অপরাধের জন্য যথেষ্ট সাজা খাটবি, বুঝেছিস? আর তার মধ্যেই রোহিণী বলে, বৌদিভাই, তুমি দাদাভাইকে বলে দিও সাজা কাটতে আমি ভয় পাই না। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে নিশ্চয়ই শাস্তি পাবো। আর তখন রোহিণীর কথা শুনে শ্রাবণ বলে, আমি জানি তুমি এরকম কিছু করনি, কিন্তু প্রমাণ প্রমাণ লাগবে, সেটা আমাকে জোগাড় করতে হবে যেভাবেই হোক না কেন। টিকলি তখন বলে, তুই কি প্রমাণ জোগাড় করবি শ্রাবণ? কেউ যদি কোনো অন্যায় করে থাকে তুই কি তাকে বাঁচাবি? শ্রাবণ তখন বলে, কেন বাঁচাতে যাব কেন? আর আমি জানি রোহিণী কোনো অন্যায় করেনি, বুঝেছিস? শোন, এই সমস্ত আফাও কথা বলিস না যেগুলো বিশ্বাসযোগ্য নয়। দাদু, তুমি তুমি রোহিণীকে অবিশ্বাস করছো, এরকমটা করো না। অবিশ্বাস করলে কতটা কষ্ট হয় সেটা আমি খুব ভালো মতন জানি। রোহিণীর কষ্টটাও আমি ফিল করতে পারছি। সানায়া বলে, সেটাই তো, কেন দিদিভাই এই কাজটা করবে? আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। এমনও তো হতে পারে যে দিদিভাইকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। টিকলি তখন বলে, ফাঁসানোর কে চেষ্টা করবে? এই বাড়িতে সবাই তো নিজের লোক রয়েছে, সেটা বলো, নাকি তোমরা তোমাদের বাড়ির নিজেদের লোককেই ফাঁসিয়ে দাও? বাবা, তাহলে তো আমরাও থাকতে পারবো না, কি কখন আবার আমাদেরকে ফাঁসিয়ে দেবে? কথার মানাটাকে এমনভাবে উল্টে দেয় যেতে আর কিছু বলতেই পারছে না। আর অন্যদিকে ওম তখন বলে, এখন কাঁদিস না রোহিণী, যা ওপরে গিয়ে ভালো মতন বিশ্রাম নিয়ে নে, কারণ আজকের পর থেকে তো তোর লাইফটা অনেক বেশি কষ্টের মধ্যে ঢুকতে চলেছে, তাই না? মৃত্তিকা বলে মনে মনে, বেশ হয়েছে, এবার দেখো কেমন লাগে আমার সাথে পাঙ্গা নেওয়া, তাই না? মৃত্তিকা আর টিকলি ঘরে চলে যায়। মৃত্তিকা ঘরে গিয়ে শ্যাম্পেন দিতে থাকে টিকলিকে। শ্যাম্পেন তখন খেয়ে বলে, শ্যাম্পেন খেয়ে বলছে, হেব্বি তো খেতে,
দারুণ দারুণ, কোনো কথা হবে না। এত দামি দামি ড্রিঙ্কস আমি কোনোদিনও ছুঁয়েই দেখিনি, আর খাওয়া তো দূরের কথা। সত্যি আজ কিন্তু আমার দারুণ আনন্দ হচ্ছে। আজকে ওই মেয়েটাকে উচিত শিক্ষা দেওয়া গেছে। ওর জন্য একদিন আমাকে পস্তাতে হচ্ছিল, আর এখনও বুঝবে টিকলি কী জিনিস। মৃত্তিকা তখন বলে, খাও খাও, বেশি করে খেয়ে নাও, এরপরে আরও বেশি চ্যালেঞ্জ আছে। শ্রাবণকে কিন্তু ওই গানের কম্পিটিশনে কখনোই জিততে দেওয়া যাবে না, এমনকি শ্রাবণ যাতে যেতে না পারে তার চেষ্টাই করতে হবে। তখনই টিকলি বলে, হ্যাঁ অবশ্যই, আপনি একদম ঠিক কথাই বলেছেন, আর সেই চেষ্টাটা ফুল দমে চালিয়ে যেতে হবে। ফুল দমে যতক্ষণ না চালাতে পারছি ততক্ষণ আমার একদম ভালো লাগছে না। শ্রাবণ এসে বলে, বাহ কি সুন্দর, আপনাদের আসল পর্দাটা আমি যদি সবার সামনে ফাঁস করে দিতে পারি তাহলেই আমি খুব খুশি হব। তখন মৃত্তিকা বলে, পারবে? আমার তো আদৌ মনে হয় না যে তুমি পারবে কিনা। শ্রাবণ তখন বলে, আমি অনেক কিছুই পারি যেটা আপনি এখনও জানেন না। এখন একটা কথা বারবারই মনে হচ্ছে, বাড়ির সবাই আমাকে বারণ করেছিল আপনাকে জেল থেকে ছাড়াতে, আমি ছাড়িয়ে নিয়ে আসলাম, আর এখন আপনি আমার পায়েই কুড়ুলটা মারছেন তাহলে, তাই তো? মৃত্তিকা বলে, দেখো শ্রাবণ, এ সমস্ত আউফাউ কথা না আমি বিশ্বাস করি না। এর মধ্যেই টিকলি বলে, আচ্ছা শ্রাবণ, তোর এত সমস্যা কেন আন্টিকে নিয়ে? আন্টি তো খুব ভালোই। তখন শ্রাবণ বলে, তোর কাছে তো ভালোই হবেই। দেখ, আমি এসব নিয়ে কোনো কথা বাড়াতে চাই না। তোরা যে অন্যায় করেছিস তার শাস্তি তোরা পাবি। রোহিণীর মতন এত ভালো একটা মেয়েকে এইভাবে শাস্তি দিতে তোদের একটুও গায়ে বাঁধলো না, তাই না? তখনই টিকলি বলে, আমরা কোনো অন্যায় করিনি। যে অন্যায় করেছে সে শাস্তি পেয়েছে, তাকে অফিসারও ধরে নিয়ে গেছে। কি বলতে চাইছিস বলতো তুই? তোর কথা না আমি কিছুই বুঝতে পারছি না। আর এখানে শ্রাবণ বলে, না বোঝার তো কিছু নেই, যা বলেছিস সেটা তো সত্যি কথা। এই যে তোরা অন্যায়গুলো করলি, রোহিণীকে মিথ্যে দোষ দিয়ে জেলে পাঠালি, কি ভেবেছিস তোরা শাস্তি পাবি না? তোরাও শাস্তি পাবি, আর তখন দেখবি কেঁদে কুল পাচ্ছিস না। ঘরে গিয়ে আড়াল থেকে দেখে ওম পুরোনো দিনের ছবিগুলো দেখতে থাকে আর কষ্ট পেতে থাকে। তখনই শ্রাবণ বলে, কষ্ট পাচ্ছেন বোনকে অ্যারেস্ট করিয়ে দিয়ে? আসলে অ্যারেস্ট করে নিয়ে গেছে তখনই রোহিণীকে। রোহিণীর এই অ্যারেস্ট হওয়াটা কেউই মেনে নিতে পারছে না, বিশেষ করে দাদু, রানু, সানায়া। আর তখনই শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, অনেক বড় কিন্তু ভুল করলেন। আমি কিন্তু বারবার বলছি রোহিণী এমন অন্যায় করতে পারে না, ও কখনোই এমনটা করবে না। ওম বলে, কিন্তু ওর ঘর থেকেই তো পাওয়া গেছে, তাই না? তখন শ্রাবণ বলে, ধরুন আমার ঘরে নতুন মার কোনো জিনিস আমার ঘরে কেউ একজন এনে রেখে দিল, পরেক্ষণে সেই আবার বার করলো, তাহলে কি এটাই প্রমাণিত হয় আমি সেই জিনিসটা নিয়েছি? ওম তখন বলে, কি বলতে চাইছো তুমি? শ্রাবণ বলে, এটাই, যে রোহিণীকে কেউ ফাঁসাতে চেয়েছে। এবার কে ফাঁসাতে চেয়েছে সেটা তো প্রমাণ ছাড়া আমি বলতে পারবো না, তবে কেউ না কেউ তো চেয়েছে, আর কার দিকে ইঙ্গিত করছি সেটাও নিশ্চয়ই আপনি খুব ভালো মতন বুঝতে পারছেন। তখন আর কোনো কথা বলতে পারে না ওম, আর কষ্ট পায় রোহিণীর জন্য।